মানুষকে শুধু মুখ দিয়ে দাওয়াত দেওয়া যায় না, ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া যায়, আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া যায়। যেই দাওয়াতি কাজটা সাহাবীরা করতেন, যেই দাওয়াতি কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা হচ্ছে ব্যক্তিত্ব দিয়ে দাওয়াত দেওয়া, আচার ব্যবহার দিয়ে দাওয়াত দেওয়া। 5টা মিনিট তার সাথে কথা বললে মানুষ প্রভাবিত হবে। তাকে বলা লাগবে না যে আসো ইসলাম গ্রহণ করো। তার সাথে 10টা মিনিট সময় কাটালে সে প্রভাবিত হবে যে বাপরে বাপ, এত উন্নত চরিত্রের মানুষ হয় কিভাবে, কোথায় থেকে এত উন্নত চরিত্র শিখলো, ওহো ইসলাম থেকে শিখেছে। সে মুখে বলা লাগবে না যে আসেন ইসলাম গ্রহণ করেন। আর আমাদের পুরো দাওয়াতের ভিত্তি হয়ে গেছে মৌখিক দাওয়াত, কারো চরিত্র ভালো নয়, ইল্লা মান রাহিমা রাব্বি, যার প্রতি আমার প্রতিপালকের দয়া আছে সে ব্যতীত। তাহলে আকীদায় সালাফি হয়ে কোনো লাভ নেই যদি চরিত্রে আপনি as-সালাফা সালেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অনুসরণ না করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সহিহ বুখারীর মধ্যে প্রথম দিকের হাদিসগুলোতে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখছেন আজিম আর রোমের বাদশার নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিঠি লিখেছেন, সেই চিঠিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে সম্বোধন করতে পারতেন যে ইয়া আইয়ুহাল কাফির আসলিম তাসলাম, এই কাফের হেরাক্লিয়াস, ইসলাম গ্রহণ করো, নিরাপদে থাকবে। চিঠির বাক্যটা হতে পারত। আপনার আচার ব্যবহার বলে যে আপনি চিঠি লিখলে এটাই লিখতেন, এই বেদাতি আহলে হাদিস হ, এই কাফের ইসলাম গ্রহণ করো, আপনি চিঠি লিখলে এটাই লিখতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হেরাক্লিয়াস, একজন বাদশার নিকটে চিঠি লিখছেন যে কাফের, তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু সর্বোচ্চ সম্মান দিয়ে তাকে ডেকেছেন। আজিম আর রোম, মহান রোমান সাম্রাজ্যের অধিকারী, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আসলিম ইসলাম গ্রহণ করেন, তাসলাম নিরাপদে থাকবেন। তাহলে একজন নবী একজন কাফেরকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করেছেন, আর আপনি একজন মুসলমানকে দাওয়াত দিতে গিয়ে ভালো ব্যবহার করতে পারছেন না। ফেসবুক খুললে দেখেন পড়া যায় না, কমেন্ট খুললে দেখেন পড়া যায় না। কিসের দাওয়াত দিবেন আপনি? এই দাওয়াতে বরকত হবে না। নেগেটিভ দাওয়াতে কোনো দিন বরকত হয় না। নেগেটিভ দাওয়াতে কিছু মানুষকে ঘুরিয়ে আনা যায় মাত্র, কিন্তু দীর্ঘস্থায়ী একটা জাতির সাথে সম্পর্ক রক্ষা করে সেই জাতিকে সাথে করে নিয়ে আপনি একটা সমাজ বিনির্মাণ করবেন, একটা বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সামনে এগিয়ে যাবেন, এটা অসম্ভব। আপনি নেগেটিভ দাওয়াত দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেন, 2-1টা মানুষ আপনার দাওয়াত গ্রহণ করতে পারে, কিন্তু আপনি ব্যাপক অর্থে দীর্ঘস্থায়ীভাবে পুরো জাতিকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন না। আপনি নিজেই জাতি থেকে বয়কটেড হয়ে যাবেন। হ্যাঁ, আপনি তখন অন্য কাউকে বয়কট করতে পারেন যখন আপনার সংখ্যা বেশি, যখন আপনি সংখ্যায় অধিক। এটাকে বলা হয় মাসালেহ মুরসালা, হিকমাহ। ইসলামে কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয়, ব্যাপক কল্যাণ চিন্তা করে দাওয়াত দিতে হয়। আপনি যদি এখন চীনে আমেরিকায় বসে বলেন যে আমি কোনো কাফেরের সাথে কথাই বলবো না, এদের সবকে বয়কট করলাম, এদের কারোর সাথে ভালো ব্যবহারও করবো না, তো একটা মানুষকে কি আপনি হেদায়েত করতে পারবেন? পারবেন না। কিন্তু একটা 100% মুসলমানের দেশে একজন যদি নাস্তিক হয়, আপনি তাকে বয়কট করতে পারেন, এটা তার শাস্তি, এটা মানায়। কিন্তু যেই দেশে কারো আকীদা সঠিক নয়, আপনি 1-2% মাত্র সঠিক আকীদার মানুষ, এখন আপনি কাউকে সালামও দিবেন না, কারোর সাথে কথাও বলবেন না, কারোর সাথে দেখাও করবেন না, আপনি এখন নিজেই সমাজ থেকে আলাদা হয়ে যাবেন। কাকে আর দাওয়াত দিবেন? কে আপনার দাওয়াত আর শুনবে? এটা হিকমা নয়, এটা পাগলামি। এই জন্য দাওয়াত দিতে হবে পজিটিভ ওয়েতে। আপনার কথার মধ্যে কোনো নেগেটিভ কথা থাকবে না, সম্পূর্ণ কথা থাকবে পজিটিভ। এখন পজিটিভ কথা শুনে যার বিবেক আসে সে এমনি আসবে, যার জ্ঞান আছে সে এমনি দাওয়াত গ্রহণ করবে। আর নেগেটিভ কথা দিয়ে আপনি নিজের গণ্ডিটাকে সংকীর্ণ করে দেন, অন্য সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, দেশের মূল স্রোত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। আর দেশের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে দাওয়াতি কাজ দীর্ঘস্থায়ীভাবে প্রভাবিত হয় এবং একটা বিশাল জাতিকে সাথে করে নিয়ে তাদেরকে সংশোধন করে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, এই মানসিকতা আর বাকি থাকে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশের কুফফারদেরকে ধ্যাট করে দূরে ঠেলে দেননি। তাদেরকে দূরে ঠেলে দিলে তিনি তাদেরকে নিয়ে সমাজ তৈরি করতে পারতেন না। তিনি তাদের সাথে ভালো ব্যবহার করে, যত দূর সম্ভব ভালো ব্যবহার করে সংশোধনের চেষ্টা করেছেন, এবং এই সংশোধনের চেষ্টার কারণেই তিনি তাদেরকে নিয়ে একটা সমাজ তৈরি করতে পেরেছিলেন, একটা দেশ, একটা জাতি গঠন করতে পেরেছিলেন। কিন্তু তিনি তাদেরকে যদি ধ্যাত করে দূরে সরিয়ে দিতেন, তাহলে তিনি জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। ইসলাম গালেব হতো না, কোনোদিন সামনে এগিয়ে যেতে পারত না। কিন্তু তার উন্নত চরিত্রের কারণে, সৎ চরিত্রের কারণে, ভদ্র ব্যবহারের কারণে, তার দাওয়াতি কাজে মানুষ যতই বিরক্ত হোক, তিনি মানুষকে নিয়ে সামনে এগিয়ে যেতে পেরেছেন। কেন? তিনি কোনোদিন আবু সুফিয়ানের সাথে এমন ব্যবহার করেননি যে আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খারাপ লাগতে পারে। এরকম কোনো ব্যবহার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো ব্যবহার নাই, যেই ব্যবহার হলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে তার খারাপ লাগবে, অতীতের কোনো ব্যবহারের কথা মনে পড়ে। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যবহার করেছেন, বা অন্যরাই এমন ব্যবহার করেছে, যেই ব্যবহারের কারণে তাদেরকে অনুতপ্ত হতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কিন্তু আল্লাহ রাসূল নিজে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করতেন, কোনোদিনই তাদেরকে সাথে করে নিয়ে সমাজ গড়তে পারতেন না। কিন্তু আমাদের দায়ীদের অবস্থা দেখেন, আমাদের অবস্থা দেখেন, আমরা কেউই এদেশের মানুষদের নিয়ে সমাজ গড়তে পারবো না। কেননা ওই অবস্থা, ওই পরিবেশ আমরা বাকি রাখিনি। আমরা সবাইকে দূরে সরে দিয়েছি খারাপ ব্যবহারের মাধ্যমে, খারাপ কথার মাধ্যমে। দাওয়াত দিতে হয় নত হয়ে, দাওয়াত দিতে হয় অনুরোধ করে, দাওয়াত দিতে হয় ভালোবাসা নিয়ে, দাওয়াত দিতে হয় আবেগ নিয়ে। আবেগ, ভালোবাসা, অনুরোধ, নত হয়ে দাওয়াত দিতে হয়, অহংকার নিয়ে নয়। আমার একজন মুসলমান ভাই জাহান্নামে চলে যাচ্ছে, এই কষ্ট আমার বুকে আছে, এই কষ্ট নিয়ে আমি তার হাত পা ধরে পড়ে যাচ্ছি যে ভাই আসো, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তার হাত পা ধরে পড়ে গেছি, এর নাম দাওয়াত। আর যখনই আমার মধ্যে কাজ করছে, আরে আমি তো সহি আকীদার অধিকারী, তুই তো বাতিল, কাফের, বেদাতি, মুশরিক, তখন এটা দাওয়াত নয়। আর যখন পা ধরে পড়ে গেছি, ভাই প্লিজ ভাই, আমি আপনাকে ভালোবাসি, আমি চাই যে আপনি জান্নাতে আসেন, আপনাকে অনুরোধ করছি আপনি এই রাস্তায় আসেন, আপনি যে রাস্তায় আসেন সেটা ভুল রাস্তা, এর নাম দাওয়াত। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজকে আমাদের দাওয়াতি মাঠে সৎ চরিত্রের অভাব প্রচুর, যেটা আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি, পবিত্র কোরআনের আয়াত, এবং পবিত্র কোরআনের আরেকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, পাল্টা তার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করিও না। কেন? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার পাল্টা ভালো ব্যবহারের কারণে এমন হতে পারে যে যার সাথে তোমার চিরন্তন শত্রুতা ছিল, তার সাথে তোমার গভীর বন্ধুত্বও হয়ে যেতে পারে, তোমার পাল্টা ভালো ব্যবহারের কারণে। অতএব কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলে তোমরা খারাপ ব্যবহার করিও না। আর সূরা হুজরাতের কয়েকটা আয়াত বলে, আর আব্বুর বক্তব্যে তো আপনারা বহু হাদিস শুনেছেন, সেই হাদিসগুলোর দুই একটা বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে একটা মুসলিম সমাজের সামাজিক কাঠামো কেমন হতে পারে, সামাজিক রীতিনীতি কেমন হতে পারে, সামাজিক কৃষ্টি কালচার কেমন হতে পারে, সামাজিক আচার ব্যবহার কেমন হতে পারে, তার পুরো রূপরেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে দিয়ে দিয়েছেন। আমাদের দৃষ্টিতে শুধু ইবাদতটাই মুখ্য, সমাজকে আমরা ছেড়ে দিয়েছি। মানে আমাদের এখন যে অবস্থা মুসলমানদের, যে আমাদের কাছে শুধু ইবাদতটাই মুখ্য। মসজিদে আসলাম, মসজিদের হুকুম আহকাম কি, সালাতের হুকুম আহকাম কি, এতটুকুই মুখস্থ করলে যথেষ্ট। কিন্তু আমাদের যে একটা সমাজ আছে, এই সমাজের যে একটা রীতিনীতি আছে, কৃষ্টি কালচার আছে, আচার ব্যবহার আছে, এই মসজিদে যার 10টা মুসল্লি আসছে, 10টা মুসল্লির সাথে আমি কিভাবে কথা বলবো, কিভাবে ব্যবহার করব, আমি যেখানে বসবাস করি তাদের আশেপাশের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে ব্যবহার করব, এই যে একটা সামাজিক রীতিনীতি, এটার কিন্তু কোনো গুরুত্ব নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল আদাব আল মুফরাদ পড়ে দেখেন, আল আদাবুল মুফরাদে তিনি প্রত্যেক স্তরের সাথে কিভাবে ব্যবহার হবে তার জন্য আলাদা আলাদা অধ্যায় আছে।
পিতার সাথে সদ্ব্যবহার, মাতার সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, সরকার দায়িত্বশীলের সাথে সদ্ব্যবহার, অধীনস্থ কর্মচারীর সাথে সদ্ব্যবহার, অফিসের সহকর্মীদের সাথে সদ্ব্যবহার, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, সন্তান সন্ততির সাথে সদ্ব্যবহার, পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। প্রত্যেক উনি আলাদা 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 আলাদাভাবে বলতে থেকেছেন যে কতটা পর্যায় হতে পারে মানুষের জীবনে সদ্ব্যবহারের, কতটা স্তর হতে পারে মানুষের জীবনে সদ্ব্যবহারের। এই জন্য আপনাদের নিকটে অনুরোধ থাকবে যে সৎ ব্যবহার জানার জন্য, ইসলামের সামাজিক রীতিনীতি জানার জন্য, সামাজিক অবকাঠামো কেমন হতে পারে ইসলামের সেটা জানার জন্য প্রত্যেকের আল আদাবুল মুফরাদ ইমাম বুখারীর লেখা এই গ্রন্থটি পড়া উচিত, আর সূরা হুজরাত ব্যাখ্যা সহ পড়া উচিত। আমি সূরা হুজরাতের কয়েকটি আয়াত আপনাদের সামনে অনুবাদ করে শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুসলমান পরস্পরের ভাই, প্রত্যেক মুমিন পরস্পরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে দাও, ইসলাহ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, হতে পারে যে তোমরা দয়া প্রাপ্ত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমাদের কোন এক দল যেন আরেক দলকে নিয়ে মজাক ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই দল আরেক দলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে, ওই ঠাট্টা বিদ্রুপকৃত, যার ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে, ওই দলটাই উত্তম হতে পারে ঠাট্টা বিদ্রুপকারী দলের চাইতে, হতে পারে। কেননা কার অন্তরে কি আছে, কে আল্লাহর নিকটে কতটা প্রিয়, এটা তো কেউ জানে না। এবং মানুষের মধ্যে যখন ইবাদত নিয়ে অহংকার আসে, তখন তার নিজেকে যতই ভালো মনে হোক, সে আল্লাহর নিকটে অনেক নিচু হয়ে যায়। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখছেন আদ-দাওয়া, এই বইয়ের মধ্যে, যে কত পাপী মুমিন আছে যে তার পাপের কারণে জান্নাতে চলে যাবে, আর কত ইবাদত গুজার মুমিন আছে যে তার ইবাদতের কারণে জাহান্নামে চলে যাবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন এটা, এবং এটা সত্য, বাস্তব। কত পাপী মুমিন আছে তার পাপের কারণে জান্নাতে যাবে। কেন? পাপ করার কারণে আল্লাহর সামনে তার নিজেকে এত নিচু, এত ছোট, এত হীন মনে হয় যে আল্লাহর দরবারে ছোট হয়ে কাঁদতে 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 তার ক্রন্দনটা আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে ওই পাপের ফলে যে কাঁদতেছে আল্লাহর নিকটে নত হয়ে, এই নত হওয়া আল্লাহর নিকটে এত প্রিয় হয়ে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপকে ক্ষমা করে, তার পাপকে নেকিতে পরিণত করে জান্নাতে দিয়ে দেন। আরেকজন যে ইবাদত করেছে, সহিহ আকীদায় চলে এসেছে, তার সহিহ আকীদা তার অন্তরে এমন অহংকার দিয়ে দিয়েছে যে একজনকে পাপ করতে দেখে তাকে সে ছোট মনে করে। এই তুমি এই কাজ করলে তো আল্লাহ তোমাকে ক্ষমাই করবে না, এটা করলে আল্লাহ তোমাকে মাফি করবে না। যখনই আল্লাহর ক্ষমা এবং আল্লাহর মাফের সাথে চ্যালেঞ্জ করে বসে, নিজের অন্তরে অহংকার চলে আসে, তখন এই ইবাদতের অহংকার আল্লাহর ক্ষমার সাথে চ্যালেঞ্জ আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তখন তার ইবাদত তাকে জাহান্নামে নিয়ে চলে যায়, কেননা ওই ইবাদত, ওই সঠিক আকীদা তার অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে, আর এক মুসলিম ভাইয়ের সাথে ভালো ব্যবহার করতে দেয়নি। সুতরাং এটা থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, আর কোন মহিলাদের দল যেন আর এক মহিলাদের দলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে যারা ঠাট্টা করছে তাদের চাইতে তারা যাদেরকে নিয়ে ঠাট্টা করছে তারা বেশি উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা পরস্পরকে খারাপ সম্বোধন দিয়ে ডাকিও না। একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করে, নাম পরিবর্তন করে, হাসি মজাক করে নাম পরিবর্তন করে ডাকিও না। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুদ যালিমুন, আর যারা এই কাজগুলো থেকে তওবা করবে না তারাই হচ্ছে জালিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন, তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন, নিশ্চয় অনেক ধারণা পাপ হয়ে থাকে। ওয়ালা তাজাসসু, আর তোমরা গোয়েন্দাগিরি করিও না। কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা, কারো পিছনে লেগে থাকা, কারো পিছনে গোয়েন্দাগিরি করা, কারো দোষ ত্রুটি খুঁজে বের করা, অনুসন্ধান করা, এটা করিও না। তুমি যদি কারো দোষ ত্রুটি খুঁজে বের করতে চাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোষ ত্রুটি খুঁজে বের করার পিছনে লেগে যাবেন। তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে অপমান করতে চাইলে আল্লাহ তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে তোমাকে অপমান করবেন। এটাই আল্লাহর নিয়ম, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। আর তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন।
ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমাদের কেউ যেন পরস্পর পরস্পরের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের মধ্যে কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারি তুমু, অবশ্যই তোমরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে অপছন্দ করবে। তোমার মরা ভাইয়ের গোশত তোমার নিকটে যত অপছন্দ, গীবত তার চেয়ে বেশি অপছন্দ, গীবত তার চেয়ে বেশি ঘৃণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদরুনা মাল গীবা, সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীগণ আল্লাহ রাসূলকে বলেন, আপনি ভালো জানেন, গীবত হচ্ছে কারো মধ্যে যেই দোষ আছে সেই দোষের বর্ণনা করা গীবত, আর কারো মধ্যে যেই দোষ নাই সেই দোষের বর্ণনা করা অপবাদ। আপনি বলছেন, আরে বলবো না কেন, ও তো সত্যি করেছে। সত্যি করে থাকলেই বলাটা গীবত, ঘটনা সত্য হলেই বলাটা গীবত, আর ঘটনা মিথ্যা হলে বলাটা অপবাদ। তথা আপনি যে যুক্তি দিচ্ছেন, আরে করেছে তো বলবো না কেন, ঘটনা তো সত্য বলবো না কেন, ঘটনা সত্য এই জন্যই বলা হারাম, এটাই গীবত। ইসলামে মুসলমানের মর্যাদা হারাম, শুধু মুসলমানের রক্ত এবং মুসলমানের জান, মুসলমানের ধন সম্পদ হারাম নয়। একটা মুসলমানকে হত্যা করা যত বড় অপরাধ, ওই মুসলমানের ধন সম্পদ চুরি করা, ডাকাতি করা যত বড় অপরাধ, ওই মুসলমানের গীবত করা, অপবাদ দেওয়া, গালি দেওয়া তত বড় অপরাধ। কেননা তিনটাই সমানভাবে হারাম, ঠিক যেমন কাবাঘর হারাম। আজকের বিশ্বে, আধুনিক বিশ্বে যারা মানবাধিকারের কথা বলে, যত আন্তর্জাতিক সংস্থা আছে, এরা কেউই মানুষের মর্যাদার মানবাধিকারের কথা বলে না, মানুষের মর্যাদার সংরক্ষণের কথা বলে না। একমাত্র ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্ম যারা মানুষের যেমন রক্তের অধিকারের কথা বলে, মানুষের যেমন টাকা পয়সার অধিকারের কথা বলে, তেমন মানুষের মর্যাদার অধিকারের কথা বলে। একমাত্র ধর্ম ইসলাম। পৃথিবীর আর কোনো আন্তর্জাতিক রীতিনীতি নাই যেখানে মানুষের মান মর্যাদা রক্ষা করার নিয়ম আছে। প্রত্যেক রীতিনীতিতে বলা আছে যে এটা আমার অধিকার যে আমি কাউকে গালি দিতে পারবো। এটা নাকি সাংবাদিকদের অধিকার যে কারো বিরুদ্ধে রিপোর্ট করতে পারবে। এটা নাকি মানুষের অধিকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারবে, সবাই সবার বিরুদ্ধে লেখালেখি করবে, এটাই নাকি অধিকার। অথচ ইসলামে এটা নিষিদ্ধ। ইসলামে মানুষের সম্মান নিষিদ্ধ, মানুষের মর্যাদা নিষিদ্ধ। এই জন্য আপনি তার গীবত করতে পারেন না, তার কাউকে অপবাদ দিতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সূরা হুজরাতের মধ্যে মানুষের যে স্বভাব চরিত্র হওয়া উচিত, পরস্পরের ব্যবহারের ক্ষেত্রে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন, যেখান থেকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। পরিশেষে দুই একটা হাদিস বলে আজকের বক্তব্যের ইতি টানবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, এমন কিছু নাই যা মিজানের পাল্লায় ভারী হতে পারে সৎ চরিত্রের চাইতে। তথা সৎ চরিত্র মিজানের পাল্লায় যত ভারী হবে, অন্য কোনো আমল মিজানের পাল্লায় তত ভারী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিন লা ইউদরিকু, একজন মুমিন তার সৎ চরিত্র দিয়ে সিয়াম পালনকারী এবং রাতে তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির সমান নেকি পেতে পারে। শুধু সৎ চরিত্র দিয়ে একজন সিয়াম পালনকারী এবং রাতে তাহাজ্জুদ আদায়কারী ব্যক্তির সমান নেকি পেতে পারে সৎ চরিত্র দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি রাবাদি আতরাফিল জান্নাহ, আমি জিম্মেদার তোমাদেরকে জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য। লিমান তারাকাল মিরা, যে তর্ক বিতর্ক পরিত্যাগ করে দিবে, যে মানুষের সাথে তর্ক বিতর্ক পরিত্যাগ করে দিবে, যদিও সে হকের উপরে আছে, যদিও সে সত্যের উপরে আছে, তারপর তর্ক বিতর্ক গন্ডগোল মারামারি পরিত্যাগ করে দিবে, আমি তার জন্য জান্নাতে একটি ঘর নিয়ে দেওয়ার জিম্মেদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল দিনী ভাইকে, বিশেষ করে যারা আমরা দাওয়াতি কাজে আছি, তাদেরকে সৎ চরিত্রের অধিকারী হয়ে, চরিত্র দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, আচরণ দিয়ে মানুষকে দাওয়াত দেওয়ার, মানুষকে পরিবর্তন করার, এবং আমার অন্তরে যেন আমার সঠিকতা, আমার আমল এবং আকীদার সঠিকতা আমার অন্তরে যেন অহংকার না আনে, এবং আরেকজনের আমল এবং আকীদার ভ্রান্তি যেন তাকে আমার চোখের সামনে ছোট না করে। কেননা আল্লাহ চাইলে তাকেই জান্নাতে দিয়ে দিতে পারেন আল্লাহর সামনে তার নত হওয়ার কারণে, আর আমাকেই জাহান্নামে দিয়ে দিতে পারেন আমার অহংকারের কারণে। সুতরাং আমাকে নত থাকতে হবে, দাওয়াত দিতে হবে অহংকার দিয়ে নয়, অনুরোধ দিয়ে দাওয়াত দিতে হবে, ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।